আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষা 2026 শ্রেণীর সপ্তম বিষয় বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে। যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর টিচার অথবা প্রাইভেট অথবা কোচিং টিচার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিক যে প্রিপারেশনটি সেটি কিন্তু আপনারা এই প্রশ্নগুলোর মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের কোচিং অথবা প্রাইভেটে কিন্তু আপনারা সরাসরি প্রস্তুতিমূলক যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু আপনারা নেওয়াতে পারবেন। সকল প্রশ্ন আপনারা 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এবং যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আছেন তারাও এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা কিন্তু বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাতে অর্ধবার্ষিক প্রিপারেশন কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই কিন্তু প্রস্তুতিমূলক প্রশ্নগুলো করা হয়েছে। এখানে দেখেন প্রথমে আমি এমসিকিউর যে এটাই রয়েছে সেটি হচ্ছে পূর্ণমান 30, সময় দেওয়া হবে 30 মিনিট এবং সিকিউ থাকবে 70 মার্কের, সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। আমি এখানে সকল এমসিকিউ যদি বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে, আমি সরাসরি সিকিউটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এমসিকিউ রয়েছে 30টি এই যে এমসিকিউ, এরপর আমি সিকিউটা সরাসরি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখেন 50 মার্কের জন্য থাকবে যে কোনো নিচের 5টি প্রশ্নের উত্তর দাও। অতিথি পাখির আগমন ও জীবন বৈচিত্র্য রক্ষার আমাদের ভূমিকা এই উদ্দীপক, মানে উদ্দীপক যদি আমি সম্পূর্ণ বলতে যাচ্ছি না, সরাসরি একটু উদ্দীপকগুলো দেখাই এবং প্রশ্নগুলো একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের কিরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে। কোনো অতিথি পাখি কেন অব্দি উড়ে যায়? উত্তরের দেশ থেকে পাখিরা উড়ে আসে কেন? উদ্দীপকের কোন বিষয়টি পাখি গল্পে প্রকাশ পেয়েছে? উদ্দীপকটি পাখি গল্পের সামগ্রিক পরিচয় নয়, বিশ্লেষণ করো। এরপর রয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। এই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন হচ্ছে 1971 সালে কাজল মামা কোথায় পড়তো? যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। অন্ত ও প্রিয়তির মনোভাব কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, উক্তিটি যথাযথ মূল্যায়ন করো। 3 নম্বর হচ্ছে বর্ষায় চারপাশের অবস্থা, বাদলের ধারা জ্বরে ঝড়, আউশের ক্ষেত জলে ভরপুর। এই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন হচ্ছে সুকুমার রায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? মানুষের মনের আশা আকাঙ্ক্ষার পালাবদল ঘটে কিভাবে, বুঝিয়ে লেখো। উদ্দীপকের সঙ্গে শ্রাবণে কবিতার সাদৃশ্য নিরূপণ করো। এরপর রয়েছে উদ্দীপকটি শ্রাবণে কবিতার একটি বিয়ের প্রকাশ ঘটায় মাত্র, সমগ্র ভাব নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো। মাহফুজা চমৎকার কবিতা লেখেন, এই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন হচ্ছে পারবে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? কবিতার জন্য দরকার শব্দ ও রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি, যুক্তি সহ বিচার করো। 5 নম্বর রয়েছে একজন শহীদ মুক্তিযোদ্ধার মায়ের গর্ব, এই উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন হচ্ছে জন্মভূমির পায়ে কিসের নূপুর? ছেলের বুকের খুন চোপানো কোন জননীর আঁচল কোণে বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্দীপকের সঙ্গে গারবিনী মা জননী কবিতার সাদৃশ্য নির্ণয় করো। উদ্দীপকের রহমানের মা গার্বী মা জননী কবিতার মূল ভাবের প্রতিনিধিত্ব করে, মূল ভাব মূল্যায়ন করো। 6 নম্বর রয়েছে মা দিবসে রন্তগর্ভা স্বীকৃত মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই উদ্দীপকের আলোকে সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে? রক্তে খাওয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে? সাজিদের মাধ্যমে গারবিনী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে, ব্যাখ্যা করো। প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গারবিনী মা জননী কবিতার বক্তব্য
একই ধারার প্রবাহিত বিশ্লেষণ করো। 7 নম্বর রয়েছে বিভেদ নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ। পেঁচা বলেন, সবর থামো, ঝগড়া এখন ছাড়ো, বিভেদ নীতির বিষম পন্থা বিপদ বাড়ায় আরো। একজোট দিক আমরা যদি দাঁড়াই সবে রুখে, সাধ্য কি কেউ আমাদের তিরণি সুরে বুকে। এই উদ্দীপকের আলোকে মানুষ দলে দলে কি উড়িয়ে চলেছে? কর্মে মহীয়ান কে ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে সাম্য কবিতার মিল তুলে ধরো। উদ্দীপকের পেঁচার বক্তব্য সাম্য কবিতার মূল বাক্যে ধারণ করে, মন্তব্যটি বিশ্লেষণ করো। 8 নম্বর রয়েছে কবিতা লেখার ক্ষেত্রে স্বপ্নের প্রয়োজনীয়তা। এই উদ্দীপকের আলোকে উপমা শব্দের অর্থ কি? লেখকের বারবার ছোটবেলার কথা মনে পড়ে কেন? উদ্দীপকে বর্ণিত স্বপ্ন শব্দ থেকে কবিতা প্রবন্ধের কোন দিকটি প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। উদ্দীপক এবং শব্দ থেকে কবিতা প্রবন্ধে ভিন্নতা থাকলেও স্বপ্নের বিষয়টিতে উভয়ের মধ্যে সাদৃশ্য বিদ্যমান, মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপর রয়েছে রচনামূলক 20, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ক নাম্বার রয়েছে ক্লাসে হেডমাস্টার নোটিশ দেওয়ার কারণ কি ব্যাখ্যা করো। মৌলভী সাহেব চরিত্রের মহানুভবতার দিকটি তুলনা করো। বাদশাহ সবাইকে তার সামনে 3 গুণ করে উচ্চারণ করতে বললেন কেন? ব্যাখ্যা করো। পদ্য লেখার জুড়ি গল্পে পদ্যের ভাষায় অনন্তত্ব সফলতার সঙ্গে সমাজের অসঙ্গতি অত্যন্ত ধরা সম্ভব হয়েছে, উক্তিটির সত্যতা যাচাই করো। 3 নম্বর রয়েছে কলঙ্কের মনের পরি কেমন ছিল। জাগো সুন্দর নাটিকার মধ্যে সবকিছু ছাড়িয়ে লেখক মাটির পৃথিবীকেই বেশি গুরুত্ব দিয়েছেন কিভাবে, আলোচনা করো। এরপর রয়েছে লেবুর মনটা মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে ভরে গেল কেন? বুঝিয়ে লিখো। নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুসতে নিতে পারে। মন্তব্যটি দীক্ষা গল্পের আলোকে ব্যাখ্যা করো। এই ছিল সপ্তম শ্রেণীর যে বাংলা প্রথম পত্র প্রস্তুতিমূলক যে প্রশ্নটি রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর এখানে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু প্রস্তুতিমূলক প্রশ্নগুলো সাজানো হয়েছে। আমি ধারাবাহিকভাবে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নেবেন 190 টাকা খরচের মাধ্যমে সকল বিষয় নিতে পারবেন। যারা নেবেন তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। কোচিং অথবা প্রাইভেটে কিন্তু আপনারা প্রস্তুতিমূলক পরীক্ষা হিসেবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, এবং এখানে আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম লিখেও কিন্তু নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।